হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আজ হলো বৃহস্পতিবার আর এখন সকাল 6:30 বাজে। আমি আমার আজকের ব্লগ বন্ধুরা এই মুহূর্ত থেকেই শুরু করছি। আজ না সকাল সকাল একদম বিনোদকে পেয়ে গেছি। আমি যখন সকালের টুকিটাকি কাজ সারছিলাম একদম 6:30-র মধ্যে বিনোদকে পেয়ে গেছি। ওদিকে হাঁক ডাক করতে করতে যাচ্ছে। বাগানটাও বেশ নোংরা হয়েছিল, তো বাগানটা পরিষ্কার করতে লাগিয়ে দিয়েছি। ও পরিষ্কার করছে, চলো দেখাচ্ছি। हाँ हाँ पिलाएंगे ज़रूर, सुबह सुबह चाय नहीं पिलाएंगे? हाँ 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 पिलाएंगे। বাগানটা সেই দুর্গাপুজোর আগে পরিষ্কার হয়েছিল না, পরিষ্কার করাতেই হতো। তো সকাল সকাল বিনোদকে পেয়েও গেছি। ये पहला काम है ना विनोद? हमारा घर पर पहला काम है तुम्हारा? हाँ, একদম 6:30-র মধ্যে ওকে পেয়ে গেছি। বিনোদ কাজ করুক, আমি গিয়ে ব্রেকফাস্টটা বানানোর তোড়জোড় করি, কারণ ওদিকটা আবার বেলা হয়ে যাবে নইলে। এত সকাল সকাল বিনোদকে কাজে লাগালে না বেশ কষ্ট করে বলতে পারো, কারণ সকালে আমার রান্নাঘরে থেকে টিফিন করা থাকে, চা করা থাকে, বড় অফিস যাবে, ওদিকে ভোরবেলা দেখবে টুকিটাকি অনেক কাজ থাকে আশেপাশে, সে সমস্ত সারবো না ওর দিকে ধ্যান দেবো। তবু আমার বাইরের কাজগুলো আজকে হয়ে গেছিলো সকাল সকাল। আজ আবার একটু বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তাই জন্য হয়ে গেছিলো বলেই ওকে তবুও কাজে লাগালাম যে ঠিক আছে টিফিনটা করতে করতে না ওকে দেখবো, কারণ ও যতই পুরনো কাজের লোক হোক না, তবু কোনটা ছাড়তে হবে, কাটতে হবে, কোনটা কি করতে হবে একটু না দেখিয়ে দিলে না হয় না। আর তাই জন্য ও যদি 10টার সময় নাগাদ আসে না বেলা, তখন আমার একটু সুবিধাই হয়। যতই রোদ হোক, এত ভোরবেলা না ওর দিকে ধ্যান দেবো না এদিকে রান্নাঘরে টিফিন করবো, অন্যান্য কাজের দিকে ধ্যান দেবো। আর এদিকে আজকে যদি ওকে হাতছাড়া করতাম না, তাহলে ওকে আবার বেশ কিছুদিন পাবো না, কারণ ওদের পরব শুরু হচ্ছে ছট পুজো। এই ছট পুজোতে না ও 15-20 দিন কাজে আসবে না, তখন আবার অসুবিধেই হয়ে যেত। বাগানটা বড্ড অগোছালো হয়ে গেছিলো, নোংরা হয়ে গেছিলো, তো বাগানটা পরিষ্কার করাতেই হতো। আর আজকে আমি সকালের জলখাবারে বানাচ্ছি ছোলার ডাল আর আটার পরোটা। জানো তো, কয়েকদিন ধরে বলছিলাম না, তোমাদের কয়েকদিন আগেও বলেছি যে আমি বেশিরভাগ এখন আটার পরোটা করছি, আর যেদিন ময়দার করব সেদিন পুরো ময়দারই করব। বিশ্বাস করো, প্রথম 2-1 দিন না খেতে একটু কেমন কেমন লাগছিল, কিন্তু এখন না বেশ ভাল লাগছে, অভ্যেস হয়ে যাচ্ছে। যাই টিফিনটা দিয়ে আসি। बाजार में जो गेंदा का चारा मिलता है ना, 5-10 रुपया 2 रुपया, वो लाके लगा देंगे। गोबर बहुत देगी, गाछ होगा तब भी नहीं देना चाहिए, पोटास देना चाहिए और गमेसिंग देना चाहिए। इसमें पिपड़ा नहीं खाएगा, देखिए ना आपका गाछ मर रहा है। हाँ तो যতই বিনোদদের রাখি না, আমার ওই নিজের হাতে একটু না করতে পারলে শান্তি হয় না। নিজের হাতে না করলে, এই দেখো এগুলো কিসের লতা কে জানে, আগাছা এই গাছটার মধ্যে হয়ে যায়। আর এই দেখো এখানটা পুরো খুঁড়ে দিয়েছে, এখানে আমি গাঁদা ফুলের চারা এনে লাগাবো। এই যে, আর তোমাদেরকে দেখা, এই যে এই দেখা নতুন গাছে ফুল ফুটতে শুরু করেছে, তারা ফুল 3টে ফুটেছে। এই দেখ, আর অজস্র কুড়ি এসেছে, অজস্র কুড়ি। এই দেখো, এই দেখো প্রচুর কুড়ি। এটা কালকে ফুটবে, এটা মানে একদম ডগারটা বলছি। মালতী বৌদি দিয়েছিল না এই গাছটা, কটা গাছ দিয়েছিল, সব কটা গাছই বেঁচেছে, 3-4টে গাছই দিয়েছিল। মালতী বৌদিরগুলো গরুতে খেয়ে নিয়েছে, পাঁচিলের বাইরে লাগিয়েছে, সব গরুতে খেয়ে নিয়েছে, কিন্তু আমারটা হয়ে গেছে। এই যে হলো না, এটা আর নষ্ট হয় না। এর বীজ থেকে পুরো প্রতি বছর যখন আবার বৃষ্টির জল পড়বে, এটাতে ধরো ফুল হবে, শুকিয়ে যাবে, তারপর প্রতি বছর বৃষ্টির জল পড়বে আর তা থেকে প্রচুর গাছ হবে। আগে ছিল, আগে অনেক আগে ছিল, শাশুড়ি মা লাগাতেন। कहाँ टैंकी धोना है तुम्हारा? गुरुद्वारा पास, मतलब 10 बजे आना, तो पानी भर लिया था, बोला था खाली करना है।
वो नहीं आएगा तो कीड़ा मकोड़ा हो गया, दिक्कत हो जाता, मुंह में पानी लेने पड़ता है ना। हाँ हाँ। और बोलिए बोले अभी 15-16 दिन के बाद आएंगे, काहे घर में हम लोग काम है, हाँ पर्व है ना। पर्व पार करके तकर बाद आएंगे 15-16 दिन के बाद। ना एक दिन पहले आना होगा, हमको प्रसादी देना है ना। বিনোদ হাজার কাজ করুক, কিন্তু ওই নিজে হাতে একটু না করলে ছাটলে কাটলে পোষায় না। शायद उन लोगों को माली है ना, माली है जो महीने में 15 दिन में 7 दिन में आते हैं, उसका जो सारे गाछ का जो 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 लगता है दवाई खोली वगैरह सब देते हैं। মারাত্মক প্লেয়ার, মারাত্মক মারাত্মক। আচ্ছা ডিসেম্বরে এবার ইয়ে আসছে টোটাল আর্জেন্টিনা দল, মেসি। বড় অফিস গেল আর আমি ওদিকে বিনোদ কি করছে না করছে দেখি। এই বিনোদকে বা এদেরকে কাজে লাগিয়ে কেন যে আমি সবসময় ওদের সাথে থাকি না, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। একটুর জন্য জানো একটা কাজ দেখিয়ে ঘরে এসেছি, ও সাধারণত বুঝে গেছে এই ভুলগুলো করে না, আজকে যে কেন করলো আর এতটা ভুল করলো যে আমার এখন অনেক মাসের অপেক্ষা ওই গাছটা হওয়ার জন্যে। আমার এত খারাপ লাগছে না, জাস্ট 10 মিনিটের জন্য ঘরে গেছি, বড় অফিস যাবে, টিফিনগুলো দিতে হবে না বলো। দেখো এই দেখো এখানটা দেখে বুঝতেই পারছো যে প্রচুর কলাপতি গাছ ছিল। তোমরা তো জানোই, দেখিয়েছি তোমাদেরকে যে এখানে প্রচুর কলাপতি গাছ আছে, ফুলও হয়েছিল, অনেক ফুল হয়েছিল। চলো তারপর বলছি। তো ফুলও ছিল প্রচুর, আর তার মধ্যে না ফুল শুকিয়ে গেছে সেরকম গাছও অনেক রয়েছে। আর এই গাছগুলোতে একটা গাছে একবারের বেশি ফুল হয় না। তো আমি যথারীতি বিনোদকে বলেছি, বিনোদ ও তো হিন্দিতে বলে আর ও বাংলাটা অতটাও বোঝে না, ওর সাথে আমি আমার ভাঙা ভাঙা বা হিন্দিতে যেমনভাবে পারি কথা বলি। তো ওকে আমি বললাম তুমি শুকনো গাছগুলো কেটে ফেলে দাও, আর ফুলের গাছ আর নতুন গাছ যেরকম থাকে সেরকম থাকবে। ও সেটাই করে, ভগবান যেন ওর মাথায় ওই মুহূর্তে কি এসে গেছিলো। আমি 10 মিনিটের জন্য বরকে খেতে টেতে দিয়ে আবার উঁকি মারতে গেছি, বড় অফিস গেল, আমি উঁকি মারতে গেছি, দেখি তো কী করছে, পুরো সাপ দেখতে পেলে। এই গাছগুলোর পিছনে না খুব সাধারণ সামান্য গাছ, কিন্তু এই গাছগুলোর পিছনে আমার প্রচুর পরিশ্রম, কত বকা খাই জানো এই গাছের জন্যে। সাপ উঠে এসেছিলো কিছুদিন আগে, তোমরা দেখেছো, কত বকা খাই। তারপরেও এই গাছগুলোর পিছনে আমি খাটতে থাকি, আরও গাছ লাগাতে থাকি, আমার বড্ড ভাল লাগে গাছ। আর আজ তো বন্ধুরা বৃহস্পতিবার, কিন্তু তবুও আজকে গানের ক্লাস হবে, কারণ গতকালকে দাদা ক্লাসে আসতে পারেননি। তো আজকে গানের ক্লাস হবে, এক্ষুনি আসবে, এক্ষুনি দাদা আসবে, ফোন করলো। তো আমি সব কিছু রেডি করি। বিনোদের চক্করে কী হলো বলো তো, আমার না টিফিনটা খাওয়া হলো না। টিফিনটা খাওয়া হয়ে যেত, মাথাটা গরম হয়ে গেল কট করে। ওকে আমি কখনো বলি না, বকতে হয় না, ও সুন্দর করে কাজ করে দেয়। আজ আমার খুব রাগ হয়ে গেছে, দেখতে পেলে না পুরো ঝাড়িটা পুরো উড়িয়ে দিয়েছে। কী বলবো বলো, একটা গাছও রাখিনি। এবারে আগে টিফিনটা খেয়ে নিই, তারপর স্নান করব, পুজো করতে যাব। আর আজ না সুস্মিতা দি, আমার বন্ধু সুস্মিতা দির বাড়িতে গেট টুগেদার আছে। আমি, শুভ্রা, রঞ্জনা দি আর সুস্মিতা দি যাবো, 3 জনে সন্ধেবেলা। আর এখন সন্ধ্যে 7টা বাজে, আমি তো রওনা দিয়েছি যাব সুস্মিতাদির বাড়িতে। তবে রাস্তায় জল ট্যাঙ্কিতে না রঞ্জনা দেখে নিয়ে যাব সুস্মিতাদির বাড়িতে। আমাদের এখানে কল্যাণ গ্রামের কাছে অরবিন্দনগর আছে, সেখানে। শুভ্রার অসুবিধে নেই, শুভ্রার ওখানেই বাড়ি, শুভ্রা ওখানে টুক করে হেঁটে চলে যাবে। কিন্তু আমি আর রঞ্জনাদি এই টোটোতে করেই সুস্মিতাদির বাড়িতে চলে যাব। তবে আসার সময় বলেছে বর নিয়ে আসবে, আর দাদা বিপ্লবদা রঞ্জনাদিকে নিয়ে আসবে, অসুবিধে হবে না। কি নেবো? জলপুরি আবার কি? আমি ঢুকে দেখলাম জলপুরি ওই জলের ভেতর ঢুকতে হবে, কি আবার ভিজে ভিজে পৌঁছালাম। এইটা বোধহয় না, ছবিটা দেখে, কখনো ছবি দেখেছি, ছবিটা দেখে মনে হচ্ছে এই বাড়িটা। এই বাড়িটা ওই তো
চলে এসেছি আমরা সুস্মিতাদির বাড়িতে, কিন্তু আমি ঘরে ঢুকবো কি, আমি তো গাছ দেখেই পাগল হয়ে যাব। ও মা কি সুন্দর ফুল ফুটেছে, এইখান দিয়ে বোধহয় ঢুকেছে, বুঝলে? ও মা গো, কেন এত সুন্দর গাছ, পুরো তো নার্সারি তোমার বাড়ি। আমি একটা বস্তা নিয়ে আসবো সঙ্গে। কত গাছ গো, কত গাছ, লাইট জ্বালো না বাইরে। ছিল আমরা চলে এসেছি তো সুস্মিতাদির বাড়িতে, কিন্তু গাছ দেখে তো আমি পাগল হয়ে গেছি। অনেক অনেক গাছ। এই গাছ আমাকে একটা দেবে, এই যে ফুল গাছটা। এটা লাল চাপা, কি সুন্দর কথাটা। দেখছো তো, আমি তো গন্ধে গন্ধে চলে আসছি। এই দেখো, এই যে এই ফুলটা কি সুন্দর। তুমি গোড়া থেকে ইয়ে বেরোতে এর একটা দেবে, একটা দেবে আমাকে। গন্ধটা শোক, মল্লারই দিয়ে দিও। কি গাছ তুমি বলবে তো, আমি তো পাগল হয়ে গেছি গাছ দেখে। এগুলো মেনটেনেন্স করবো, তোমার মালি আছে কি? সব তুমি, তার মানে পরিশ্রম তো আছেই। আমি একা কাজ করি না, সবাই কাজ করে। তো পুঁইশাকও তো হয়েছে। আমার এই আধা কমে সব গাছ নিচে নিয়ে চলে এসেছে, আর উপরে যেতে পারি না, না না না, সম্ভব না। অনেক অনেক গাছ, খুব সুন্দর গাছ থাকলে না আমার সে বাড়ি খুব ভালো লাগে। সুস্মিতাদির বাড়িতে ঢুকিনি, রঞ্জনাদি ঢুকে গেছে। যার গাছ ভালো লাগে না সে ঢুকে গেছে, কিন্তু আমি সুস্মিতাদির বাড়ি গাছ দেখে পাগল হয়ে গেছি। অনেক অনেক গাছ, এরিকা পামগুলো দারুণ হয়েছে, একদম ওই এসে তোমার বড় বড় হোটেল ওই রকম। তোমার বাড়িতে হোটেলের মতোই গো, খুব সুন্দর। আমি ভেবেছি জানি তোমার বাড়ি গাছ, কিন্তু এত সুন্দর যে তা জানতাম না। ডেকোরেট করা পুরো ভাল লাগলো। এইটাও তো কি সুন্দর, ওই যে ইয়ে টাইপের গাছটা। আগেই জানতাম যে সুস্মিতাদির বাড়ি খুব সুন্দর সাজানো গোছানো আর অনেক গাছ আছে। ফটোতে তো দেখেছি, কিন্তু যখন চোখে দেখলাম না, মন থেকে ভীষণ ভাল লাগা কাজ করেছে। খুব ভাল লেগেছে, আমরা খুব আনন্দ করেছি। প্রথম এলাম, কিন্তু খুব ভাল লাগলো। সুস্মিতাদির ড্রেসটা নেই, অন্ধকারের মধ্যে চলে গেল কেন? ওইটা ওইটা কি বলতো? ড্রেসিং, না, বাথরুম। ও কোন দিকে গেল? এইদিকে কোথায় একটা অন্ধকারে চলে গেল। এনেছিস আলো? এনেছি, এবার ওটা ফিট করে দেখ, ওটা বয়ে বয়ে আনলো, বলছি আনলে কি হবে, ওটা বলছি ফিট করবো কি করে? তো বয়ে বয়ে এনেছিস কেন, তাহলে ফিট যদি করবি? কি কি দেবো তো বল, কি বাটি ঘটি কি দেবো? বাটি দাও, টক জলে বাটি দাও। চামচ, জল 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 ফুল ফুল। ওই জলটা একটু টাচ করাচ্ছি। তবেই তোমার স্টার আসবে। ঠিকানাটা এসে গেছে। ওকে বলবো তুমি একটা কাজ করবে, এই পোরশন না, দাঁড়াও, আমি ওইটা দেখাবোই তোমাকে, শাড়ি পরাটা দেখাবোই। এখানে সুস্মিতাদি চাট। ও বাবা, তুমি তো পুরো দোকানের মতো। হ্যাঁ আসছি, আমি নিজেও চাট খেতে ভালোবাসি, মাঝে মাঝেই বানাই, আমিও বানাই। খুব সুন্দর। আমার বড়ের জন্য বড় খেতে চায় না, খেতে চান, আমার বড় আবার খুব ভালোবাসে। বিট ঘুরে লোক একটা বাজে। বাবা আবার ফুচকা টুচকা দিয়ে আমারটাই কর, আমারটাই করছে না না, আমরা হাবাতের মতো না খেয়ে এইগুলো আরো রাখতে পারতাম। মিষ্টি চাটনি আর তুমি পাবে কোথায়? মিষ্টি আছে, দাও দাও। আমাদের চলছে এখন ফটো সেশন। খাওয়া দাওয়ার অর্ধেক হয়েছে, অর্ধেক এখনো হয়নি। এই যে সবাই যে যার মতো পোজ নিতে আমরা ব্যস্ত, তো ফটো তুলে নিই, তারপর আবার কি খাবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমরা খেতে এসেছি এবার। পাড়া প্রতিবেশী তো নেই, এই সুস্মিতা দি চাটের সঙ্গে আবার মিষ্টি দিল। একটা পরোটা এক্সট্রা তুমি তিনটা দিয়েছি। ও অপূর্ব। হ্যাঁ, কাসুন্দিটা সুস্মিতা দি করেছে, কিন্তু পেটে আর ঢুকছে না। প্রশ্নটা, ব্যাপারটা হলো এটাই যে পেটে না আর ঢুকছে না। পরোটা দিই সবাই খাচ্ছে। বিজয়ের সম্মানিত করলে এরকম বিজয়ের সম্মানিত করো। এই একটা পরোটা থেকে আমরা মনে আছে মেজো মুখ, খুব
উপর থেকে শাকচুন্নিগুলো আসবে এবার হেঁটে হেঁটে। তোমার উপরে লোক নেই। না ও কাটে দিচ্ছিল কোটা। কি যা তা বলছে নাই। খুব ভাল লেগেছে, সত্যি খুব ভালো খুব ভালো লাগলো। তোরা চলে যাচ্ছিস কেন? একটু জড়া, এতক্ষণ ধরে আড্ডা মেরে বাড়ি নোংরা করে রেখে। বাজে মহিলা ওই দূর থেকে তোলা আমার বাড়ির ফটো এইটা আমাকে জোড়া কোথায়? মা আমার মুখটা বলছি ভিডিও করে নে। খুব সুন্দর, তোমার বাড়ি সাজানো খুব সুন্দর, তোমার বাড়ি খুব সাজানো গোছানো, ভীষণ ভাল লাগলো। কখনো কখনো আমার বাড়িতেও হবে। হ্যাঁ, ফুচকা এখান থেকে পড়তে পড়তে গেছে, মানে 40 পিস এখান থেকে 39 পিস গেছে ঘরে। না না না, ঠিক আছে, টাটা, গুড নাইট, গুড নাইট। আগেই তো বলেছি যে শুভ্রার বাড়ি সুস্মিতাদির পাড়াতে, তো শুভ্রা সেখান থেকে বাড়ি চলে গেছে, আর আমি আর রঞ্জনাদি একটু হেঁটে হেঁটে ওই মেলার মোড়টাতে যাচ্ছি। এখানে মেলা আসছে, সেই মেলার মোড়ে ওখানে বড়ও নিতে আসছে আর দাদাও নিতে আসছে, তো আমরা দুজনের বাড়ি চলে যাব। আর আজকের প্রোগ্রামটা না খুব ভালো লাগলো। প্রথম সুস্মিতাদির বাড়িতে এলাম, কিন্তু মনেই হলো না যে প্রথম এসেছি। এত ভাল লাগলো, খুব আনন্দ করেছি। আর এই পুরো প্রোগ্রামটা না রঞ্জনাদি অ্যারেঞ্জ করেছিল, কি হবে না হবে, কি খাওয়া দাওয়া হবে, সব কিছু রঞ্জনাদি ঠিক করেছিল। থ্যাংক ইউ রঞ্জনাদি, এতটা আনন্দ দেওয়ার জন্যে। আর এর সাথে বন্ধুরা আমি আমার আজকের ব্লগ এখানেই শেষ করলাম। আগামীতে দেখা হবে নতুন আর একটি ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো, পাশে থেকো। আর আমার ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, একটি কমেন্ট করো। বাই, টাটা।